السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله، ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার অসংখ্য বান্দা থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলা তাহার মাসের মধ্যে সর্বোত্তম মাস, সর্বফজিলতের মাস এবং আল্লাহ তাআলার নিকট দিনের মধ্যে সর্বোত্তম দিন, সর্বফজিলতের দিন, সর্বনেককারের দিন জুমার দিন এবং আল্লাহ তাআলার নিকট আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম জায়গা মসজিদে আসার বসার, কিছু কোরআন ও হাদিসের আলোচনা করার, কিছু কোরআন ও হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে একবার কালিমাতুল শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে তার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের আলোচনা চলছিল যে পবিত্র হজ নিয়ে। আমরা গতবার আলোচনা করছি, গত জুমায় আলোচনা করেছিলাম
যে বাইতুল্লাহ মক্কা শরীফকে নিয়ে। আল্লাহ চাহে তো আজকে মদিনা শরীফ নিয়ে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবার অন্তরের মধ্যে মদিনার মহব্বত তৈরি করে দিক, আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মদিনা এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের জায়গা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফের মুনাফিক নিজের সহজাত আত্মীয় স্বজন থেকে নির্যাতন নিপীড়ন হয়েছিলেন, তখন আল্লাহ তাআলার হুকুমে মক্কা থেকে মদিনায় কি করছেন? হিজরত করেছেন। তাহলে মদিনা হচ্ছে ইসলামের হিজরতের স্থান, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে মদিনা হচ্ছে পৃথিবীর বুকে সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র। সুবহানাল্লাহ। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মদিনার থেকে কি হয়েছে? কায়েম হয়েছে। এবং আমার রসুল, আপনার রসুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হায়াতের দীর্ঘ 10 বছর হায়াত এই মদিনা মুনাওয়ারার মধ্যে কাটাইয়েছেন। সুবহানাল্লাহ। আর এই মদিনাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা হিসেবে নাম রেখেছেন, কারণ মদিনার আগের নাম ছিল ইয়াসরির। কি নাম ছিল? ইয়াসরির। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রেখেছেন মদিনাতুল মুনাওয়ারা, আলোকিত শহর। মদিনাতুল মুনাওয়ারার অর্থ কি? আলোকিত শহর। আমরা যারা মক্কা বা মদিনায় গিয়েছি, আমরা দেখছি মদিনার সৌন্দর্যতা এটা পুরা বিশ্বকে হার মানাইছে। তো এই মদিনা শুধু নামে নয়, এটা আমাদের ভালোবাসা, আমাদের আত্মার আত্মীয়, আমাদের হৃদয়ের স্পন্দন এই মদিনা শহর। কারণ এখানে শুয়ে আছে আমার রসুল, আপনার রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে একটা হাদিস বলেছেন যে তোমরা ওই পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যে পর্যন্ত আমি রসুলকে তোমার ধন দৌলত, তোমার ছেলে সন্তান, তোমার মাল দৌলত, এমনকি তোমার জীবনের থেকেও বেশি ভালোবাসবে না, ততদিন পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে। ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রকৃত মুমিন ওই ব্যক্তি যে তার সমস্ত কিছু থেকে আমি রসুলকে বেশি মহব্বত করে। সুবহানাল্লাহ। তাহলে এই মদিনা এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের জায়গা। মদিনা কি? হিজরতের জায়গা। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বেশি এই মদিনার মধ্যে কি করছেন? শহরের মধ্যে মদিনায় মুনাওয়ারা হিসেবে কি করছেন? ঘোষণা করেছেন, মানে আলোকিত শহর। সুবহানাল্লাহ। এই মদিনার অনেক ফজিলত হাদিস শরীফের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মদিনার মধ্যে এসে আমি রসুলের কবর জিয়ারত করবে। কি করবে? আমরা মক্কা থেকে মদিনায় কি জন্য যাই? রসুলের কবর জিয়ারত করার জন্য। আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি মদিনায় এসে আমি রসুলের কবর জিয়ারত করবে, আমি রসুল তার জন্য সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আর যার জন্য রসুল সুপারিশ করবেন তার ফয়সালা কি হবে? জান্নাত। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت شفاعتي। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমি রসুলের কবর জিয়ারত করবে, আমি রসুল তার জন্য সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এত ফজিলত এই মদিনার জন্য, অনেক ফজিলত মদিনার আছে, অনেক বৈশিষ্ট্য আছে। কিন্তু কিছু আলেম ওলামা মদিনার 3টা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। মদিনার কয়টা বৈশিষ্ট্য? 3টা বৈশিষ্ট্য। তার মধ্যে হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মদিনা হচ্ছে বরকতময় জায়গা। সুবহানাল্লাহ। কিময় জায়গা? বরকতময় জায়গা। আল্লাহ তাআলা রসুল মদিনার জন্য, মদিনার বরকতের জন্য দোয়া করে গিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা
যারা মদিনায় গিয়েছি আমরা দেখছি যে মৌসুমি ফল আর মৌসুমি ফল সব মদিনাতে পাওয়া যায়। সব কি পাওয়া যায়? মদিনাতে পাওয়া যায়। মদিনার খাদ্য অভাব কখনোই হবে না। এটা আল্লাহ তাআলা রাসূল মদিনার জন্য দোয়া করে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা ওয়া বারিক লানা ফি মাদিনাতিনা ওয়া বারিক লানা ফি মাদ্দিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আল্লাহ, আপনি মদিনাকে ফুলে ফলে খাদ্য শস্যতে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। তাহলে মদিনা কি জায়গা? বরকতময় জায়গা। সুবহানাল্লাহ। এই জন্য যারাই মদিনাতে ইন্তেকাল করে তারাই খুব নসিব, তাদের সৌভাগ্য। সুবহানাল্লাহ। তাদের কি সৌভাগ্য। অল্প কিছুদিন আগে আমাদের সন্দীপের একজন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি অ্যাক্সিডেন্টে? গাড়ি অ্যাক্সিডেন্ট। তো তার সৌভাগ্য হয়েছে, তাকে মদিনা মুনাওয়ারা জান্নাতুল বাকির মধ্যে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। এটা সবার নসিবে হয় না। এটা কি সবার নসিব হয় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মদিনায় মারা যাবে এবং জান্নাতুল বাকির মধ্যে তার দাফন হবে, আমি রাসূল তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। এই জন্য সবসময় দোয়া করা, আয় আল্লাহ, আপনি আমাকে মদিনার মধ্যে ইন্তেকাল নসিব করুন। সুবহানাল্লাহ। আমরা তো এখন কিছু কিছু মানুষ এমন আছে, হজ করতে ভয়ে যায় না। হজ করতে গেলে মানুষ আর হায়াত নিয়ে ফিরে আসে না, বলে কি না? হায়াত পায় না, সে মরে যায়। হজে গেলে এখনো আমাদের বাংলাদেশ থেকে অনেক হাজি হজ করতে যায় মারা গেছে। হজ করতে যায় মারা যাওয়া মানে তার মতো সৌভাগ্যবান আর কেউ নেই। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করার জন্য বা কোনো দ্বীনি কাজের জন্য আল্লাহর রাস্তায় বের হবে, আল্লাহর কাজে বের হবে, আল্লাহকে সন্তুষ্টি, আল্লাহ রসুলকে সন্তুষ্টি করার জন্য বের হবে, আল্লাহ তাআলা সেও যদি কখনো কোনো দুর্ঘটনায় পড়ে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফয়সালা করে দেবে। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে যা কিছু করি, এত পরিশ্রম, ফজরের নামাজ, এই কত মানুষ কত কম্বল মোড়ায় শুয়ে থাকে, আমরা উঠে নামাজ পড়ি কি জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য। কি জন্য? জান্নাত। আল্লাহর রাজি খুশির বিনিময়ে জান্নাতটা পাবো, এই চিন্তা ভাবনাতে আমরা সমস্ত কাজগুলো করি। তাহলে তো মোমেনদের চিন্তা ভাবনা হওয়া দরকার পরকাল। মোমেনদের চিন্তা ভাবনা কি হবে? পরকাল। আমরা তো দুনিয়াতে থাকার জন্য কেউ আসবে। হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহফাতুল মুমিনি মিনাল মাউত। আল্লাহ রাসূল বলেন, মুমিনদের জন্য মৃত্যুটা উপহার স্বরূপ। সুবহানাল্লাহ। মুমিনের জন্য মৃত্যুটা কি? উপহার। আল্লাহর পক্ষ থেকে এটা উপহার পাঠাইছে যে আমি রাসূল, আমি আল্লাহ তোমাকে আমার বন্ধু নিলাম, তোমাকে আমার নিকটবর্তী করতে চাইলাম, এই জন্য তোমাকে জান্নাতে নেওয়ার জন্য এই মৃত্যুটা তোমার জন্য উপহার স্বরূপ পাঠাইছি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মৃত্যুকে ভয় করা যাবে না। মৃত্যুকে কি করা যাবে না? ভয় করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করে, কয়বার? 20 বার। 20 বার দৈনিক যদি কেউ মৃত্যুকে স্মরণ করে, ওই দিন যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। শহীদি মর্যাদা। কারণ আপনি যদি দৈনিক 20 বার করে মৃত্যুকে স্মরণ করেন, তাহলে দুনিয়াবি কোনো খারাপ, দুনিয়াবি কোনো আল্লাহর নাফরমানি, দুনিয়াবি কোনো রসুল বিরোধী কাজ আপনার আর আমার দ্বারা সম্ভব হবে না। কারণ আমরা তো মৃত্যুকে স্মরণ করেছি। এই জন্য মৃত্যুকে বেশি বেশি কি করা? স্মরণ করা। যা হোক, বলতেছিলাম, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি? 1 নম্বর বৈশিষ্ট্য মদিনার মধ্যে যে আল্লাহ তাআলা মদিনার জন্য বরকতের দোয়া করে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি কি করা? মদিনার জন্য কি করা? দোয়া করা, এবং উম্মতের জন্য এইটা কি করা? ফিকির করা যে আমরা মদিনার মধ্যে কি করব? যেন আল্লাহ মৃত্যুবরণ করে। 2 নম্বর মদিনার বৈশিষ্ট্য হলো যে মদিনার মধ্যে, মক্কা মদিনার মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। কে প্রবেশ করতে পারবে না? দাজ্জাল। আমরা জানি না কানা দাজ্জাল, আমরা নাম শুনছি না? এই কানা দাজ্জাল মদিনা এবং মক্কার মধ্যে কি করতে পারবে না? প্রবেশ করতে পারবে না। আর পৃথিবীর সমস্ত জায়গায় আনা আছে কানা আছে, দাজ্জাল কি করবে? প্রবেশ করবে।
শুধু কোথায় পারবে না? মক্কা আর মদিনা। কেন? এই মক্কা মদিনাকে ওই অবস্থায় ফিরিস্তা দ্বারা আল্লাহ তাআলা বেষ্টনী করে রাখবে। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য মদিনার কি? যে দাজ্জাল ওখানে কি করতে পারবে না? প্রবেশ করতে পারবে না। দাজ্জাল কি? দাজ্জালের ফিতনা কি? এটা অত্যন্ত ভয়াবহ একটা ফিতনা। দাজ্জালের ফিতনাতে কি অত্যন্ত ভয়াবহ। কারণ দাজ্জাল সবার কাছে এসে ঈমান হরণ করবে। কি করেন? ঈমান হরণ, ঈমান কাছে নিয়ে নেবেন। কিভাবে? সে তাকে নিজেকে খোদা দাবি করবেন। কি দাবি করবেন? খোদা। এবং এমন কিছু কাজ, এমন কিছু অলৌকিক জিনিস দেখাবেন যার দ্বারা মানুষের তাকে বিশ্বাস করতে কি হয়ে যায়? বাধ্য হয়ে যায়। যেমন কোনো মৃত মানুষ মরে গিয়েছে, তাকে সে কি করবেন? জীবিত করে ফেলবেন। বা কোনো জীবিত মানুষকে সে মৃত করে ফেলবেন, বা এরকম আরো কিছু অলৌকিক জিনিস সে দেখাবেন এবং বলবে আমি খোদা, নাউজুবিল্লাহ। এবং যাদের ঈমান দুর্বল, যারা সব সময় আল্লাহর নাফরমানি করেছেন, রসুলের আদর্শ বিচ্ছিন্ন করেছেন, মসজিদ মাদ্রাসার সাথে কোনো সম্পর্ক ছিল না, আল্লাহ রসুলের সাথে কোনো সম্পর্ক ছিল না, তারা দাজ্জালকে দেখার পরও দাজ্জালকে চিনতে পারবেন। অথচ দাজ্জালের কোফালের মধ্যে কাফের এটা লেখা থাকবে। কি লেখা থাকবে? কাফের। আপনার আমার যদি ঈমান দুর্বল হয়, আমার আপনার যদি আমল দুর্বল হয়, আমি আপনি যদি আল্লাহ রসুলের সাথে সম্পর্ক কম করি, তাহলে ওই কাফের লেখাটা আমার আপনার চোখে পড়বে না। ওই লেখাটা কি আমি আপনি চোখে দেখবো না। আর যাদের ঈমান মজবুত, যারা সর্বদাই আল্লাহর হুকুম মেনে চলেছেন, রসুলের আদর্শ মোতাবেক চলার জন্য চেষ্টা করেছেন, এবং সর্বদাই কোরআন সুন্নাহ মোতাবেক মসজিদ মাদ্রাসা নিয়ে কি করছেন? মহব্বত করেছেন, তারাই একমাত্র কাফের দাজ্জালের এই লেখাটা দেখবে। তো এই দাজ্জালের ফিতনা থেকে মদিনা আল্লাহ তাআলা কি করবেন? হেফাজত করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ليس من بلد إلا سيأتوه الدجال إلا مكة والمدينة। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দাজ্জাল এটা পৃথিবীর প্রত্যেকটা শহরে প্রবেশ করবে, কিন্তু মক্কা আর মদিনা এই দুই জায়গার মধ্যে দাজ্জাল কি করতে পারবে না? প্রবেশ করতে পারবে। তাহলে এই মদিনা আমাদের জন্য অনেক পবিত্র একটা স্থান। মদিনা কি অনেক পবিত্র স্থান। হাদিস শরীফের মধ্যে আছে যে ব্যক্তি মদিনায় গিয়ে 1 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার আমল নামায় 50,000 রাকাতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কত কত ফজিলত! অথচ আমরা এতই বখিল, টাকা দিয়েছে, মাল দিয়েছে আল্লাহ, তারপরেও আমরা উমরা হজ এগুলো করতে চাই না। উমরা হজ এগুলো করতে চাই। অথচ আমার হাবিব, আমার রসুল মদিনায় শুয়ে আছে। আমার ব্যাকুল হওয়া দরকার, আমার পেরেশানি হওয়া দরকার যে আমি আমার নবীর রওজায় কখন যাব, আমি আমার রসুলের সাথে কখন সাক্ষাৎ গ্রহণ করব। আমরা পৃথিবীর আনাচে কানাচে যদি কখনো রসুলের প্রতি কি পড়ি? দরুদ পড়ি। কি পড়ি? দরুদ পড়ি। তখন আল্লাহ তাআলা একদল ফেরেশতা নিয়োগ থাকে, তারা রসুলের রওজার মধ্যে এই দরুদগুলো পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। কি করে দেয়? পৌঁছায় দেয়। আর আমরা যারা মদিনা মুনাওয়ারা গিয়ে রসুলের কবরের মধ্যে, রসুলের যে শুয়ে রয়েছে রসুলের রওজার মধ্যে গিয়ে যখন সালাম দিই, দরুদ পড়ি, আল্লাহ রসুল সরাসরি ওই সালামের উত্তর দেয়। সুবহানাল্লাহ। কারণ আমার আপনার রসুল হচ্ছে জিন্দা রসুল। কি রসুল? জিন্দা রসুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইন্তেকাল করেছেন। ইন্তেকাল মানে স্থানান্তর। ইন্তেকাল মানে কি? স্থানান্তর। তিনি দুনিয়ার জীবন থেকে পরকালের জীবনে কি করছেন? স্থানান্তর করছেন। কিন্তু রসুল যখন কেউ মানুষ তার সরাসরি সালাম দেয় কবরে গিয়ে, রসুল সাথে সাথে সালামের জবাব দেয়। সুবহানাল্লাহ। এই জন্য মদিনায় যাওয়া যদি মদিনায় যান, এটা অনেক ফজিলত। ধর্মীয়ভাবে ফজিলত, ব্যক্তি জীবনেও ফজিলত। আপনি মদিনায় যাবেন, আপনার চারিত্রিকও ওইখানে গেলে পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। অনেক রকমের গুনাহ, অনেক বেহায়াপনা আশেপাশে দেখলো, অনেক মহিলা দেখলো, আপনার ওইদিকে তাকাইতেও ইচ্ছা করে না। কারণ মন ওইভাবে আপনার আল্লাহ তাআলা আত্মশুদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। যাই হোক, বলতেছিলাম মদিনার দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কি?
যে ফিতনায়ে দাজ্জাল, এটা মক্কা মদিনায় কি করতে পারবে না, প্রবেশ করতে পারবে না। তৃতীয় নম্বর, মদিনার বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো দুষ্কৃত মানুষ ওই মদিনার মধ্যে প্রবেশ করতে পারবে না। দুষ্কৃত মানুষ যারা মনে প্রাণে কোনো দুষ্কৃতি নিয়ে মদিনায় যাবে, ওই তারাই মদিনায় প্রবেশ করতে আল্লাহ তাআলা তাদেরকে দিবে না। সুবহানাল্লাহ। দুষ্কৃত মানুষ। একটা ঘটনা শুনি আমরা। সিরিয়ার একটা বাদশাহ ছিলেন, যে বাদশাহ তার নাম ছিল নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। কি নাম ছিলেন? নুরউদ্দিন জঙ্গি, সিরিয়ার বাদশাহ। বহুত ফরজগান মানুষ ছিলেন। তিনি তাহাজ্জুদ পড়তে উঠলেন, উঠি তাহাজ্জুদ পড়লেন, তাহাজ্জুদ পড়ে ঘুমাই গেলেন। তিনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নের মধ্যে এসে বলতেছে, হে নুরউদ্দিন, আমাকে দুইটি মানুষ কষ্ট দিচ্ছে, তুমি একটু এই দুইটি মানুষ থেকে আমাকে রক্ষা করো, বাঁচো। নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলে এটা প্রকৃত স্বপ্ন। এটা কি? প্রকৃত স্বপ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকাল আমাদের এই বর্তমান জীবনে, বর্তমানে দুনিয়ার মধ্যে অনেক মানুষ রাসূলকে স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ। ওরকম আমলি মানুষ লাগবে, ওরকম ইখলাসওয়ালা মানুষ লাগবে, ওরকম মুত্তাকিন মানুষ লাগবে, তারাই রাসূলকে স্বপ্নের যুগে দেখেন। আর রাসূলকে যারা স্বপ্নের যুগে দেখেন তারা বাস্তবেই রাসূলকে দেখেন, কারণ রাসূলের আকৃতি শয়তান গ্রহণ করতে পারে না। সুবহানাল্লাহ। শয়তান কি করতে পারে না? রাসূলের আকৃতি ধরতে পারে না। আমরা তো স্বপ্নতে অনেক কিছু দেখি, দেখি না? অনেক কিছু দেখি, এগুলো হয়তো ভালো দেখাইতে পারে, হয়তো শয়তানও দেখাইতে পারে, কিন্তু রাসূলের আকৃতি যদি আমরা কেউ দেখি তাহলে এটা রাসূলকে দেখেছি, কারণ রাসূলের আকৃতি অন্য কেউ গ্রহণ করতে পারে না। আল্লাহ রাসূল বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে ব্যক্তি স্বপ্নতে আমাকে দেখলো সে প্রকৃত আমাকেই দেখলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বলেন? যে স্বপ্নতে আমাকে দেখলো সে প্রকৃত আমাকে দেখলো। কেননা ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসাল বি, আল্লাহ রাসূল বলেন যে শয়তান আমার আকৃতি কখনো কি করতে পারে না, ধরতে পারে না। তাহলে বলছিলাম, ওই নুরউদ্দিন জঙ্গি তিনি স্বপ্নেতে দেখতেছেন দুইটা মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইটা মানুষের চেহারা তাকে দেখালেন। তারপর তিনি আবার কি দেখছেন না দেখছেন মনে করি আবার শুয়ে গেলেন। শোয়ার পর আবার দেখলেন এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহিকে স্বপ্ন যোগে দেখালেন। এবার নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি সকালবেলা উঠে তার সেনাবাহিনী প্রধানকে বললেন এই অবস্থা। তখন ওই সেনাবাহিনীর প্রধান সাথে সাথে বিশ্বাস করলেন যে রাসূল তো আসলে সরাসরি সামনে আসে, এটার মধ্যে কোনো স্বপ্নের মধ্যে কোনো ভুল হওয়া বা মিথ্যা হওয়ার কোনো কি নাই, কোনো। সে তার কিছু সৈন্য সেনা, কিছু খাদ্য সামগ্রী নিয়ে মদিনায় রওনা হয়ে গেল। মদিনায় রওনা হওয়ার পরে মদিনার গভর্নর যখন সিরিয়ার বাদশাকে দেখলো, সেও আশ্চর্য হয়ে গেল, হঠাৎ করে আপনি কি জন্য এখানে আসলেন? তখন ওই মদিনার গভর্নরকে নুরউদ্দিন জঙ্গি তার স্বপ্নের কথাটা বললেন। বলার পরে মদিনার গভর্নর বললেন, ঠিক আছে, আমি পুরো মদিনা শহরে ঘোষণা করে দেব যে সিরিয়ার রাষ্ট্রপ্রধান এসেছে তোমাদেরকে পুরস্কার দেওয়ার জন্য, কিছু হাদিয়া দেওয়ার জন্য। তো সবাই আসবে, আপনার কাছ থেকে হাদিয়া নেবে, আপনি তো সবাইকে দেখবেন, তাহলে আপনি চিনতে পারবেন ওই দুইজন ব্যক্তিকে। কথা মতে কাজ হলো, পুরো মদিনা শহরে ঘোষণা হলো যে সিরিয়ার বাদশাহ পুরস্কার দিবেন, হাদিয়া দিবেন, সবাই আসবে। এবার মদিনার সমস্ত মানুষ আসলো। নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি সবাইকে হাদিয়া দিলেন, পুরস্কার দিলেন, কিন্তু দিতে দিতে সমস্ত হাদিয়া দেওয়া শেষ, কিন্তু ওই দুইটা মানুষকে তিনি এখনো দেখেন, এখনো কি করেন নাই, দেখেন নাই। তিনি মদিনার গভর্নরকে বললেন, আমি তো দেখিনি। এবার তিনি উপস্থিত সমস্ত মানুষদেরকে দেখে বললেন, তোমরা কি মদিনার সমস্ত মানুষ এখানে এসেছো, নাকি আরো কেউ বাকি আছে? কি বলতেছেন যে আরো কেউ বাকি আছো কি? তখন একজন গ্রাম্য মানুষ সে ডেকে বলল যে আমাদের এইদিকে, আমাদের ওইখানে দুইজন ইউরোপ থেকে মানুষ, আল্লাহর ওলি বুজুর্গ এসেছে। তারা এক ঘরের মধ্যে ইবাদত বন্দেগী করে আর মানুষকে কি দেয়, দান সদকা করে। তারা কাউ থেকে কি নেয় না, দান সদকা নেয় না। তারা দুইজন ব্যক্তি আসে নাই, আর বাকি সবাই এসেছে।
এবার নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই ওই দুইজনের ঘরে চলে গেলেন, তাদের ঘরে গেলেন যে আমি ওই দুইজনকেও দেখতে হবে। তারা ওই দুইজনের ঘরে যখন নুরুদ্দিন জঙ্গি ঢুকলেন, প্রবেশ করলেন, সাথে সাথে ওই দুইজনকে দেখার সাথে সাথে ওই নুরুদ্দিন জঙ্গি চিনে ফেললেন যে এই দুইজন ব্যক্তিকে আল্লাহ রসুল আমাকে স্বপ্নে দেখাইছেন। সুবহানাল্লাহ। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই দেখলেন তার ঘরের মধ্যে একটা তাক, তাকের উপরে কি কোরআন শরীফ, তাকের উপর কি কোরআন শরীফ, এবং ফ্লোরের মধ্যে একটা জায়নামাজ বিছানো, কি বিছানো, জায়নামাজ বিছানো। কি সুন্দর পরিবেশ, ইসলামিক পরিবেশ। এবং এলাকার মানুষ সবাইও জানে তারা সর্বরাত সবসময় এখানে ইবাদত বন্দেগী করে। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি বিচক্ষণতার সাথে সব কিছু দেখলেন, দেখেন যে কোনো কিছু নেই। এবার তিনি জায়নামাজটা উল্টায় দেখলেন যে জায়নামাজ তার নিচে একটা সুড়ঙ্গ, একটা কি সুড়ঙ্গ, আর এই সুড়ঙ্গটা তারা মদিনা আল্লাহ রসুলের রওজা মোবারকের দিকে নিয়ে যাচ্ছে। তারা কোটি কোটি বিলিয়ন ওই ইহুদি খ্রিস্টান থেকে কিনিয়ে টাকা নিয়ে তারা তাদের সাথে চুক্তি করছে যে তারা রসুলের কিকে লাশকে তাদের কাছে কি করবে, পুষিয়ে দিবে, হাতিয়ে দিবে। নাউজুবিল্লাহ। এবার নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই তাদেরকে ধরে অ্যারেস্ট করে বলল, তোমরা এখানে গিয়ে কি করতে? তখন তারা বলল, আমরা এই সুড়ঙ্গ দিয়ে কতটুকু যাওয়ার পর যখন রসুলের রওজার কাছাকাছি চলে গেছিলাম, তখন ওই কাছাকাছি যাওয়ার পরে যখনই আমরা কোনো সুড়ঙ্গ করার জন্য কোনো ক্ষমতা দিয়ে কূপ পারতাম, মনে হতো আকাশ পাতাল সব ভেঙ্গে ছুঁড়ে কিয়ামত কায়েম হয়ে যাচ্ছে। আমরা ওই সুড়ঙ্গর সামনের দিকে অগ্রসর হওয়ার কোনো সুযোগ আমরা তৈরি করতে পারি নাই। সুবহানাল্লাহ। নুরুদ্দিন জঙ্গি ওই দুটা ব্যক্তিকে ওই ঘরের মধ্যে রেখে তাদের একসাথে আগুন জ্বালিয়ে বাষ্প করে দিলেন। এটার দ্বারাই বোঝা গেল যে মদিনা মুনাওয়ারার মধ্যে কোনো দুষ্কৃত মানুষ যদি দুষ্কৃত করতে যায়, তাহলে আল্লাহ রসুলের ঘোষণা মতে ওই ব্যক্তি ওইখানে দুষ্কৃত করতে পারবে না। তো এরকম পবিত্র স্থান আমরা আপনারাও যাওয়া দরকার। এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন সর্বদাই, কারণ আল্লাহ তাআলা যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, তাকে মক্কা মদিনা দেখার সুযোগ করে দেন। তাকে কি করে দেন? মক্কা মদিনা দেখার সুযোগ। আমরা তো দোয়া করনেওয়ালা, আমরা কিসের মালিক? দোয়ার মালিক। কবুল কে করবে? হেদায়েত কে করবে? আল্লাহ করবে। ব্যবস্থা কে করবে? আল্লাহ করবে। আমরা দোয়া করব আল্লাহ তাআলা আমাকে আপনাকে মক্কা মদিনায় বেশি বেশি করে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কবর জুমা পড়েননি, কবর জুমা